ঝুলে যাওয়া হেডলাইট নিয়ে ড্রাইভারের মনে কি জল্পনা কল্পনা এবং ঝুলে যাওয়া হেডলাইটগুলোকে নিয়ে কি আসলে ভাবতেছেন একজন ড্রাইভার, সে কি আসলে অনেক বেশি হ্যাপি আছে নাকি অনেক বেশি দুঃখী আছে, এবং কি কারণে আসলে এই হেডলাইটগুলো ঝুলে যায়, এবং এই ঝুলে যাওয়ার পিছনে মূলত আসলে কারা দায়ী, এবং ঝুলে গেলে কি করণীয় আছে সেটাই জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা ভোলা যাবে না, এবং আপনি যদি এই চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অনেক বেশি মজা পাবেন। প্রিয় বন্ধুরা, হেডলাইট দুটো এত আকর্ষণীয় একটা গাড়ির একটা বিষয়, সে দুটো যদি আসলে অনেক বেশি ঝুলে যায় তখন আসলে ড্রাইভারের মনের ভিতরে যে জল্পনা কল্পনাগুলো থাকে সেটা আসলে কি? অবশ্যই খারাপ কিছু এবং টেনশনদায়ক। কারণ একটা গাড়ির আকর্ষণীয় বিষয়টাই হলো তার হেডলাইট। সেই হেডলাইট যদি আসলে ঝুলে যায়, সেটা যদি দেখতে আকর্ষণীয় না হয় এবং ধরে অনেক সুখ না পাওয়া যায়, তাতে কিন্তু আসলে কোনো ড্রাইভারের পরিতৃপ্তি থাকে না। তাই যে কারণে আসলে এই ঝুলে যায় তার বিশেষ কয়েকটা কারণ রয়েছে। যেমন প্রথমত একটা কারণ, সেটা হলো বংশীয় একটা কারণ। সৃষ্টির সিস্টেমেই যে আসলে তার হেডলাইট দুটো এতই বিগ সাইজ এবং ঝুলন্ত সাইজ, যেটা আসলে ঝুলে যায় সময়ের সাথে সাথে। আর একটা কারণ হলো, যেটা আসলে গাড়ি যখন নতুন কোনো গাড়ি ড্রাইভারের প্রোডাক্ট দিয়ে থাকে, তৈরি করে থাকে, ওই ক্ষেত্রেও দেখা যায় আসলে গাড়ির হেডলাইট ঝুলে যায়। এবং কিছু ড্রাইভার আছে যারা আসলে হেডলাইট দুটোকে পেয়ে সে মনে করতে আছে যে আসলে সে রুটি বানানোর আটার খামি, যেটাকে আসলে ছানাছানি করে এতটাই বেশি ছানাছানি করে যে ছানাছানি করতে 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 আসলে ব্যালেন্সহীন হয়ে যায়। তখনই কিন্তু আসলে ঘটে এই ঝুলন্ত ঘটনা। তাই সেই ঝুলন্ত ঘটনার পিছনে দায়িত্ব শুধু ড্রাইভারের। তাই ড্রাইভার যদি আসলে ঝুলন্ত থেকে বিরত থাকতে পারে তাহলে কিন্তু সেই আকর্ষণীয় মুভমেন্টটাও থাকে। আর যদি আপনার মাঝে এ ধরনের কোনো কিছু থেকে থাকে যে আসলে আমি আগের মতন ফিরে পেতে চাই আমার গাড়ির হেডলাইট, তখন আপনি কিন্তু যেটা করতে পারবেন, করা উচিত, সেটা হলো আসলে এই পৃথিবীতে কিন্তু এই হেডলাইটের উপর অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ট্রিটমেন্ট রয়েছে। সেই ট্রিটমেন্টগুলো করতে পারেন এবং অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে যেগুলো ইউজ করার পরে আসলে 100% তো আর পুনরায় আগের জায়গায় ফিরে যেতে পারবে না বা আপনি নিতে পারবেন না, কিন্তু কিছুটা হলেও দেখা যাবে মোটামুটি একটা পরিবেশে তৈরি হয়ে যাবে। তো অবশ্যই সেই সুন্দর আকর্ষণীয় করার জন্য আপনি এই পদক্ষেপটা নিতে পারেন। এবং যারা আসলে এখন পর্যন্ত হেডলাইট টর্চার করেননি এবং ঝুলে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি, তারা আসলে বিরত থাকুন এবং আপনার জিনিস আপনি ব্যবহার করবেন, সেখানে মাধুর্যতা বজায় রাখবেন এবং অনেক বেশি ছানাছানি থেকে বিরত থাকবেন এবং ছানাছানির লেভেলটা বুঝে শুনে করবেন, যাতে আসলে আপনারই যাতে মিস না হয় জীবনে, একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো অবশ্যই সেটাকে এত সুন্দরভাবে সফটলি এবং কোমলতার সাথে কাজ করবেন যাতে আসলে এই ঝুলে যাওয়ার অপশনটা আসবে না। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সালমা আরেসের সাথে থাকবেন।